রমজানের শেষে বা ঈদুল ফিতরের আগে নিজ নিজ জায়গা থেকে সবাই ব্যস্ত, পুরো মুসলিম জাতি এখন ব্যস্ত। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সবাই নিজ নিজ কাজেই ব্যস্ত, যেটা বলছিলাম যে কেউ পরিবারের কাছে যেতে ব্যস্ত, কেউ পরিবারের জন্য বাজার করতে ব্যস্ত, কেউ পরিবারের জন্য জামা কাপড় বা এসব কাজ করতে ব্যস্ত। তো এখন মুসলিম জাতি সবাই প্রায় ব্যস্ত। তো আমরা এদিকে বাজার করে নিয়ে আসছিলাম, যেহেতু কয়েকদিন পরে হচ্ছে ঈদুল ফিতর চলে আসছে, তো আগেই বাজার করে নিয়ে এসে রেখে দিচ্ছিলাম, নাহলে বাজারে অনেক ভিড় হয় বা অনেক ঝামেলা হয়। তো এই কারণে কিছু যেসবগুলো দরকারি ছিল অনেক বেশি, সেগুলো নিয়ে এসে বাসায় রেখে দিচ্ছিলাম। আর বাসার জন্য কাঁচা সবজিও লাগতো, সেগুলো আমি রান্না করার জন্য বেছে নিচ্ছিলাম। তো আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু ঈদুল ফিতরের আগে একটা আমেজ লাগে, সব কাপড় চোপড় পরিষ্কার করা লাগে, তো সব ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে শাকও বেছে নিচ্ছিলাম, তো শাকটাও এখন রান্না করে নিতে হবে বেছে নিয়ে। তো এদিকে সন্ধ্যার কিছুক্ষণ আগে ইফতারিতে আগে রুটি বানিয়ে নিচ্ছিলাম। আর ইফতারিতে যেগুলো লাগে সেগুলো তো রান্না করতে হবে, তো তরকারিগুলো রান্না করে নিচ্ছিলাম। দিয়ে পাট শাকটা তেলে দিচ্ছিলাম, তেলে দিয়ে আমি একটু হালকা হালকা রসা থাকে ওরকম খেতে ভালোবাসি। শাক রান্না হয়ে গেলে আমার বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই বানাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড সবজি শাক সব কিছুর সঙ্গে এটা মুরগি নিয়ে আসছিলো, ব্রয়লার মুরগি। তো আমার বাচ্চারা অনেক বেশি চিকেন ফ্রাই সব খেতে ভালোবাসে, সব বাচ্চারাই ভালোবাসে। তো ওর জন্য আমি টাটকা টাটকা মুরগি রেখে আমি বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে বাসায় সব উপকরণ দিয়ে দিয়েছিলাম, মশলাগুলো। আর এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস ছিল, টোস্ট বিস্কিট ছিল, ওগুলো গুঁড়া করা ছিল, ওগুলো দিয়ে আমি ভেজে দেবো ভাবলাম। তো ওগুলোর ভিতরে আমি এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে একটা ডুবো তেলে ভেজে নেব, জন্য কিছুক্ষণ মাখিয়ে মাখিয়ে রাখছিলাম। তো এটা কিছুক্ষণ সময় নিয়ে করলে অনেক ভালো থাকে। সবগুলো এইভাবে মাখিয়ে নিচ্ছিলাম। তো আমার বাচ্চারা প্রায় বলে যে বানিয়ে দাও, তো অনেক সময় হয়ে ওঠে না। তো আজকে ছিল, বাসায় নিয়ে আসছিলো, এই জন্যে বানিয়ে নিলাম। তো এদিকে ডুবো তেলে ভেজে নিচ্ছিলাম। তো হালকা ব্রাউন কালার হলে তুলে নিব। তো এটা আমার সময় ময়দা দিয়েও মাখা যায়, আবার আমি ব্রেড ক্রাম্বস দিয়ে আজকে ট্রাই করলাম, তো ভালো লাগছিলো খেতে, মিষ্টি মিষ্টি ভাব আসছিলো। তারপরে ইফতার করে নিলাম। তো মুড়ি মাখা ঘুগনি সব দিয়ে ইফতার করে নিলাম। তারপর রুটি বানিয়ে নিচ্ছিলাম রাত্রে খাওয়ার জন্য। তো এদিকে আমার শাশুড়ি গুড় দিয়ে পায়েস রান্না করেছিল, তো ওগুলো দিয়ে গেছিলো, তো ওগুলো দিয়ে রুটি বানিয়ে নিলাম খাওয়ার জন্য। তো ওগুলো দিয়ে আমার বাচ্চারা অনেক খেতে ভালোবাসে, পায়েস দিয়ে রুটি খেতে। আর এদিকে একটা ইফতারের প্যাকেজ ছিল, তো ওটা আমরা দিয়ে রাত্রে খেয়ে নিলাম। তো ভিডিওটি এ পর্যন্তই।